এদিকে জামাতের সমাবেশকে কেন্দ্র করে খুলনার 2 জন জেলা আমির নিহত। ভয়াবহ সংখ্যা কিভাবে ঘটল? হঠাৎ ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। দুইটি শোক সংবাদ শুনেছি, দোয়ার জন্য আপনাদেরকে বলে রাখি। জামায়াত ইসলামীর উত্তর এবং ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ পূর্ববর্তী একটি সমাবেশ হয়েছিল। এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবথেকে গরম এবং সবথেকে বড় ব্রেকিং নিউজ, সেটা হলো জামাতে 2 জন নিহত জামাতের সমাবেশকে কেন্দ্র করে। দর্শক কিভাবে ঘটলো এবং কি হয়েছে আশা করি আপনারা জানতে ইচ্ছুক। যে সবাই বলছে যে এর ভিতর কোনো প্রকার বিএনপি কিংবা অন্য অন্য রাজনৈতিক দলের ষড়যন্ত্র আছে। কিভাবে হঠাৎ করে খুলনার 2 জন জেলা আমির, উপজেলা জেলা আমির, তারা হঠাৎ করে কিভাবে নিহত হলো? দর্শক চলুন এসব বিষয়ে আরো বিস্তারিত দেখে আসি। একভাবে তারা জামাত মিছিল নিয়ে আবার কিন্তু মাঠে নেমে পড়েছে। দর্শক আশা করি সম্পূর্ণ সংবাদ খেয়াল দিয়ে দেখবেন। তো দর্শক কথা আর নাই, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক চলুন স্ক্রিনে। তিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ইতিমধ্যেই আমরা 2টি শোক সংবাদ শুনেছি, দোয়ার জন্য আপনাদেরকে বলে রাখি। একটি শোক সংবাদ হচ্ছে খুলনা জেলার দাকব উপজেলার সম্মানিত জামাতের আমির সহ গাড়িবহর নিয়ে তারা ঢাকায় আসছিলেন। ফরিদপুরের ভাঙার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, আরো 2 জন আহত হয়েছেন। নিহত মৌলানা আবু সাইদ, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করো, কারণ তিনি দিনের পথেই তিনি যাত্রা শুরু করেছিলেন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। উত্তরবঙ্গের একজন জামাতের দায়িত্বশীল আসবার পথে অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। এই 2 জন দ্বীনের কাজে জিহাদের ময়দানে বেরিয়ে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। সবাই বলুন আমিন। যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন। সারা দেশ এবং দুনিয়া আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল ময়দানের দিকে তাকিয়ে আছেন। ভাই বোনেরা, দেশি বিদেশি প্রবাসী সমস্ত ভাইদের কাছে আমরা দোয়া কামনা করছি এবং এই প্রোগ্রামের সফলতার জন্য আপনাদের সহযোগিতার জন্য দেশবাসী, রাজধানীবাসী, সরকার, প্রশাসন, বিভিন্ন সংস্থা এবং নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখন সাংস্কৃতিক পরিবেশনা শুরু করার জন্য সাংস্কৃতিক বিভাগের পরিচালবে এই ধরনের বিক্ষোভ মিছিল আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল আজকে করছে। তার অংশ হিসেবে জামায়াত ইসলামীর উদ্যোগে এই দক্ষিণ এবং উত্তর মহানগরীর উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল হচ্ছে এবং সেই বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী যেই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে জামাতের কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তারা কিন্তু এই ঘটনাটাকে খুবই নেক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে জামাতের কেন্দ্রীয় নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিস্টার অসহায় উল্লেখ করে তিনি বলেছেন যে এই ঘটনায় তিনি এই ঘটনাকে নিয়ন্ত্রণে আনতে কিংবা আগে থেকে গোয়েন্দা তথ্য থাকার পরেও গোপালগঞ্জের মতো জায়গায় এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে সেটি বোঝার পরেও কেন এই ঘটনাকে নিয়ন্ত্রণ করা গেল না কিংবা এই ঘটনাকে নিয়ন্ত্রণে আনতে পারেনি তার জন্য তার প্রত্যাহার কিংবা পদত্যাগের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় এই নেতা। এছাড়াও সেখানে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনিও বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে যেটি ফুটে উঠেছে সেটি হচ্ছে যে আগামীকালকে জামাতের মহা সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকার এই সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু ঠিক এই সমাবেশের আগে এই ধরনের হামলা এটি অন্য কিছুকে আসলে ইঙ্গিত দিচ্ছে কিনা সেদিকেও সরকারকে একটু নজর দেওয়ার কথা তারা বলছেন। এছাড়াও যেহেতু সামনে নির্বাচন রয়েছে, এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের হামলা অন্য কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটির প্রশ্নও এই জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি তুলেছেন। এছাড়াও আরও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন এবং প্রত্যেকের বক্তব্যই ছিল জ্বালাময়ী এবং এই যে 5 আগস্টের পরে কিভাবে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের এই নেতারা তারা কেন এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করতে পারে সেটি তারা বলতে চাচ্ছেন যে এটাতে আসলে জাতি উদ্বিগ্ন, কারণ তারা তো এই 5 আগস্টে যেভাবে তারা গণহত্যা চালিয়েছে এবং সবথেকে বড় কথা এই পুরোটা সময় জুড়ে গত 15 বছর
যেই শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিল বিরোধী মতকে দমনের জন্য, তারা গোপালগঞ্জে 5 আগস্টের পরে এই ধরনের ঘটানোর সাহস তারা কি করে পায় সেটিরও তারা প্রশ্ন তুলেছেন। এবং এর পেছনে এর সাথে যারা দায়ী রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যেন নিশ্চিত করা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। যদি তা না করা হয় তাহলে কেন্দ্রীয় নেতারা যে হুঁশিয়ারিটি দিচ্ছেন সেটি হচ্ছে তারা মার্চ টু গোপালগঞ্জ তারা করবেন। সারা দেশ থেকে তারা নেতাকর্মীদেরকে নিয়ে গোপালগঞ্জে যাবেন এবং সেখানে গোপালগঞ্জে যেই তারা বলতে চায় যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের তাদেরকে সেখানে বিতাড়িত করে গোপালগঞ্জকে স্বৈরাচারের দোসর মুক্ত করবেন বলে তারা ঘোষণা দিচ্ছেন। আগামীকালকে যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের বিশাল বড় মহাসমাবেশের তারা ডাক দিয়েছেন, বিভিন্ন জেলা বিভাগ এমনকি উপজেলা থেকেও জামাতের নেতৃবৃন্দ ইতিমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছে, নেতাকর্মী এবং সমর্থকরা। সেখানে কোনো বাধার সৃষ্টি যেন না হয় সেই বিষয়টিও তারা নজরে তুলেছেন। কালকের এই বিষয়টি যেন এমন কোনো ইঙ্গিত কিংবা এমন কোনোভাবে যেন প্রকাশ না হয় সেই ব্যাপারটার দিকেও সরকারকে তারা নজর দিতে চেয়েছেন। এছাড়াও তারা কেন্দ্রীয় নেতারা তারা বলতে চাচ্ছেন যে জামাতের এই সরকারের অনেকগুলো দুর্বলতা রয়েছে, যার মধ্যে একটি এই সরকার সিদ্ধান্ত নিতে পারেন না কিংবা এরকম বিষয়গুলো আসলে উঠে আসছে। আমি যদি একটু জামাতের কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে যদি একটু কথা বলতে চাই এবং জানতে চাই যে এই বিক্ষোভের কারণ এবং তারা আসলে কেন বিক্ষোভ করছেন। আমরা জানি যে আপনারা গোপালগঞ্জের যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার কারণেই আপনারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। আপনাদের মূল দাবি কেন এই ধরনের গতকালকের ঘটনা ঘটলো? যে এই সন্ত্রাসী ঘটনা নিষিদ্ধ একটি ছাত্র সংগঠন এবং যুবলীগ ছাত্রলীগ ঘটিয়েছে, গোটা বাংলাদেশে তারা নিষিদ্ধ। আমরা মনে করি এটি প্রশাসনের একটি বড় ব্যর্থতা ছিল। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দিতে হবে। আর যদি এই দাবি সরকার পূরণ করতে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে গোটা বাংলাদেশের শহীদ বীর। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, জামাতের একটি সমাবেশ ছিল, সেই সমাবেশটিও আমরা দেখে নিলাম, যে ভিডিওটা আমরা গতকাল প্রচার করতে পারিনি। শুরুতে দেখছিলেন মিয়া গোলাম পরোয়ার সাহেব, তিনি কিন্তু বলেছিলেন যে জামাতের নেতাকর্মীরা আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে 2 জন নিহত হয়েছে খুলনার। তো এই ঘটনাকে অন্য বিষয়ে মোড় দেওয়ার চেষ্টা চলছে, হয়তোবা গাড়ি অ্যাক্সিডেন্ট ইচ্ছা করেই হয়েছে কিংবা ঘটানো হয়েছে এমন কিছু বলছে। দর্শক কথা নয়, পরবর্তী আপডেট পেতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব দিয়ে রাখুন, জামাতের সমাবেশ প্রচার করা হচ্ছে। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ যারা লাইক দেননি চ্যানেলটি লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ।